जायदी तो हाँ हाँ सेकंड মর্নিং গাইজ, গুড মর্নিং গোয়া। তো আজকে আমাদের গোয়াতে সেকেন্ড ডে। এখন আমি দাঁড়িয়ে আছি আরবিএল ব্যাংকের পাশে, অপোজিটে। দেখো এখানে আসবে গাড়ি আমাকে নিতে। কারণ হচ্ছে এইটা মানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস রাইড আমি করব, এই সবগুলো রাইড করব, ঠিক আছে। স্কুবা ডাইভিং, ওয়াটার স্পোর্ট যাগুলো আছে, ডলফিন ট্রিপ, এইগুলো। তো গাড়ি এখানে আসবে, আর এটার সাথে কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড। তো এটা আমার নিয়েছে 1300 টাকা। বার্গেনিং করতে হয়, 2000 বলবে, তারপর 1500 বলবে, তারপর একটু রিকোয়েস্ট করে এরকম একটু কমানো যায়। তো তোমরা চাইলে একটু বার্গেনিং করতে পারো। আর এখানে এটা সব ডিটেলস আমি দিয়ে দেবো, তোমাদের নাম্বার ফাম্বার সব দিয়ে দেবো। এখন দাঁড়িয়ে আছি, বললো 8 মিনিট লাগবে আসতে, গাড়ি আসুক তারপর কথা হচ্ছে। তো বাসে আমি চলে এসেছি এখন, এই আমাদের বাসটা ছেড়ে দিল, আরবিএল ব্যাংকের সামনের থেকে ছেড়েছে। বাট এখন আমার রুমের মানে আমি যেখানে হোটেল নিয়েছিলাম সেখানে হয়েছে ওই দিকটা হয়ে যাচ্ছে। স্কুটি নিয়ে আমাদের, আমি বসে গেছি স্কুটিতে। ওদেরকে বললো কিছু নয়, আসতে সামনে একটা শিবলিং টেম্পল আছে। আমার মনে হয় এখানে সাইট সিন আছে, সাইট সিন না ভাইয়া? হ্যাঁ, সাইট সিন আছে এখানে। তার জন্য এখানে আমাদেরকে বাস দাঁড় করিয়েছে, বাকিরা আসছে। আমি স্কুটিতে, উনি বললেন বসে যেতে একজন, আমি বসে গেলাম এখানে। তো এখন আপাতত আমি এসেছি শিবলিং টেম্পল। এখানে আমাদের অথবা সাইট সিন আছে। একটা জিনিস আমি দেখেছি, এখানে হিন্দু টেম্পল বলো মানে চার্চ বলো, এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, মানে একটার থেকে আরেকটা দেখার মতো এরকম। ना ये देखिए 9000 कर रहा हूँ, ठीक है। इधर देखो जायदी तो हाँ हाँ सेकंड बोर्ड। আমাদের এখানে 200 টাকা আরও এক্সট্রা নিয়েছে। তোমার ওই সুইমিং স্যুটগুলো পরাবে বললো, সুইমিং স্যুটের জন্য 200 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়েছে। আর এখানে হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিয়ে দেখো, এখানে লেগেছে গোয়া। अरे कैप्टन अमेरिका का बात करेगा बोर्ड भी बोर्ड चल रहा বোটে বসে গেছি আমরা এখন সবাই। দেখো আমাদের টিম পুরো একদম, সবাইকে লাইফ জ্যাকেট দিচ্ছে এখন, সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। তো আমাদের বোটও ছেড়ে দিয়েছে আর ব্রেকফাস্টও চলেছে। এই ব্রেকফাস্ট দিয়েছে আমাদের, দেখি আছে কি আছে এটার ভিতরে। এই হচ্ছে ব্রেকফাস্ট, জলও দিয়ে দেবে ওরা, আর লাঞ্চটাও ইনক্লুডেড আছে। এটা দেখুন আমাদের হাতে মার্কার পেন দিয়ে লিখে দিয়েছে, মানে এই নাম্বারটা দেখালে আমাদের ভিডিওটা পাবো যে স্কুবা ডাইভিং এর। একটু টেনশন আছে, যেহেতু 7টার সময় আবার ট্রেন আছে আমাদের আজকে। 4টার মধ্যে তোমার শেষ হয়ে যায়, নাহলে চাপ হয়ে যাবে। पूरी पट्टी ले ले তো প্যারাসিলিং এর জন্য এখন আমরা এই বোটে চলে এসেছি। আমরা এই 6 জন আছি।
তো আমাদের এখন প্যারাসিলিং হবে, যাদের বানানা রাইড হয়ে গেছে। তো ওই বোর্ড থেকে আমাদেরকে এই বোর্ডে নিয়ে এসেছে, এখন ছেড়ে দিয়েছে এই বোর্ড। और कोई सिंगल है? आप लोग कहाँ से हो? सूरत से। सूरत से। कैसा लगा? बहुत अच्छा। बहुत अच्छा। ফার্স্ট টাইম यहाँ फर्स्ट टाइम। ফার্স্ট টাইম। আর এরা আমাদের মনে হচ্ছে কলকাতা থেকে বেঙ্গলি। কেমন এক্সাইটেড স্কুবা ডাইভিং এর জন্য? খুব ফার্স্ট টাইম হবে, দেখা যাক। তো এখন আমরা চলে যাচ্ছি কোনো আইল্যান্ডে, এখান থেকে স্কুবা ডাইভিং হবে, তো সেখানেই যাচ্ছি আমরা এখন প্রায় 1টা বাজতে চললো। এখন মানে লাঞ্চ দিয়ে দিচ্ছে সবাইকে। ब्रो सब लोग स्कूबा डाइविंग कर रहे हैं ना, ओके। पानी के अंदर बात करने के लिए नहीं होएगा, ओके। तो हम लोग कैसा बात करेगा, हैंड सिग्नल से बात करेगा पानी का अंदर, ओके। पानी का अंदर 4 साइन रहेगा, ओके। ये पानी का अंदर का ओके साइन है, ओके ब्रो। ये है ओके, ये है नॉट ओके, ओके। ये डाउन, हाँ ये है डाउन जाने का, ओके। जिसको नीचे जाना है तो ऐसा करेगा तो डाउन लेके जाएगा, ओके। ये है ऊपर आने का साइन, ओके। ओके ब्रो, साइन भूलने का नहीं, ओके। पानी के अंदर साइन जरूरी है यार। कितने फीट तक लेके जाते हैं? ब्रो आपको इधर 6 मीटर डीप है, जैसा डीप जाएगा वैसा लेके जाएगा, ओके ब्रो। उसके बाद आएगा ये स्कूबा मास्क, ओके। ऐसा वाला मास्क सबको लगेगा, बाद में पानी के अंदर लेके जाएगा, ओके। ये देखो, ये लगाने से आपका नाक है ना बंद हो जाएगा, ओके। नाक बंद हो गया तो क्या करना है, मुंह से ही सांस खींचना है, मुंह से ही छोड़ना है, ओके। ब्रीथ ओनली, माउथ ओनली, ओके। मुंह से ही खींचना है, मुंह से ही छोड़ना है। उसके बाद आएगा रेगुलेटर, इसमें एयर है, देखो। इसको खींचेगा तो एयर मिलेगा, ओके। ये देखो, इसमें ना तीत ओढ़ रहे, देखो। इसमें तीत बाइट करके पकड़ने का, ओके। पकड़ के उल शेप में टाइट करके पकड़ना है। सब लोग एक बार देखो, ओके। खींचना भी इसमें, छोड़ना भी इसमें, ओके। इधर से साइड से बबल फील होएगा, बबल से डरने का नहीं, ओके। बबल्स मीन्स अच्छा कर रहा है, बबल्स नहीं आएगा तो ब्रीथ नहीं आ रहा है, ओके। इधर 6 मीटर डीप है, अभी 2 मीटर जाएगा थोड़ा कान पे प्रेशर आएगा, 3 मीटर जाएगा कान पे प्रेशर आएगा, उसको प्रेशर इक्वलाइज करने का, ओके। एक फोटोग्राफर रहेगा, एक डाइव मास्टर रहेगा, ओके। এখন হচ্ছে স্কুবা ডাইভিং। ভাই এক্সাইটেড তো আছি, বাট একটু ফাটছেও। এই আইল্যান্ড का नाम क्या है भैया? आइलैंड का नाम ग्रैंड आइलैंड है। ग्रैंड आइलैंड। दीदी गो अब, दीदी वीडियो चालू है क्या? देखो हाँ वीडियो ओके। बैग ऐसा डाला, कैसा? फुल बैग ऐसा डाला भाई। अच्छा ओके चलो। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम शोर शोर में गगन से प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम शोर शोर में गगन से
হয়ে গেছে ভাই, অনেকটা নিচে, মানে কতটা নিচে গেছি সেটা তো জানি না, বাট নিচে যাওয়ার পরে কানে ব্যথা হতে শুরু করেছিল, দুটো কানে পুরো ব্যথা করতে শুরু হয়ে গেছিলো, কানে পুরো জল ঢুকে গেছে। এমনিতে খুব ভালো লেগেছে, ভিডিওতে আসলে পরে বুঝতে পারো, আমার ভিডিওতে তো করেছি, দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স। নেক্সট টাইম আমি করবো। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम शोर शोर में गगन से दूर। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम शोर शोर में गगन से दूर। क्या प्यार मिलेगा जो मन का फूल खिलेगा जिसे दिल ढूंढ रहा है क्या वो दिलदार मिलेगा। हाँ सच অনেক বছর পর সুইমিং করলাম, পুরো আইল্যান্ডের এখানে আমরা চলে এসেছি, দেখো দ্য গ্র্যান্ড আইল্যান্ড। সুইমিং করে ওই হচ্ছে আমাদের বোট। आइलैंड में पहुंच गए हम लोग अभी वीडियो बना है तो आइलैंड पे पहुंच चुके हम लोग स्विमिंग करके। এটা পুরো একটা আইল্যান্ড, ঠিক আছে, এখানে কিন্তু কেউ নেই, পুরো জঙ্গল, দেখো পুরো একটা আইল্যান্ড। চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যস্থলে। ভাই ভালো মজা হচ্ছে, ভালো মজা হচ্ছে, সিরিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স। এখন চলে যাচ্ছি, গিয়ে তারপর তো আবার 7টার সময় ট্রেন আছে, গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এখন আপাতত দেখছি স্প্রাইট দিচ্ছে আমাদেরকে। লাঞ্চ আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি মোটামুটি ঠিক আছে, এতটা খারাপও না এতটা ভালো না, এখানে যেরকম হয় খাওয়ার মতো। আর এখন দেখছি স্প্রাইট দিচ্ছে, কিছু স্ন্যাক্স অথবা দেবে এরকম, আর কিছু নয় এখানে। হ্যাঁ, ডলফিন ট্রিপ বলেছিল, জানি না দেখাবে কিনা, দেখলে অবশ্যই আমি মানে জানাবো করবো। হ্যাঁ, এই আমার একটা ভাই তারাপীঠে বাড়ি, এখানে মোটামুটি অনেকেই বাঙালি আছে। কেমন এক্সপিরিয়েন্স আজকের আইল্যান্ডে? মোটামুটি ভালোই ছিল, না খারাপ ছিল না, বেশি ভালো ছিল। कैसा लगा एक्सपीरियंस? अच्छा है? লাইফটা কি মজা ভাই, চিয়ার্স চিয়ার্স। আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, এক নম্বর। কিছু বক্তব্য দিবা তো দাও, তুমি তো কি করবা? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লেগেছে ভাই। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम शोर शोर में। তো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম মানে বোট রাইডিং, এখানে আমরা আবার এসে গেছি। এখান থেকে বাস ধরে আবার কালানকুট যাব, আমার হোটেলের সামনে। ওখান থেকে আবার বাস ধরে আমার যেতে হবে কারমালি স্টেশনে। মারগাঁও যাব না, কারমালি স্টেশন থেকে ট্রেন ধরবো। এরা ওয়েট করছে, ওরা চলে যাবে এখান থেকে, আমি এখান থেকে ডাইরেক্ট যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি না, ওদের সাথে দেখা হোক তারপর শেষ করছি। চলো যাওয়া যাক এবার। তো এখানে আমি একজন দাদাকে পেয়ে গেছি, ওনার কারে লিফট করে দিয়েছেন উনি। আমি চলে যাচ্ছি কালানকুট, বাস আর ধরিনি, অথবা সময় লাগতো। তো এরা আছে হায়দ্রাবাদ না? Yeah, I'm from Hyderabad. হায়দ্রাবাদ। Hi, Joy. Hi. All the best for your channel. থ্যাংক ইউ, Long way to go. থ্যাংক ইউ সো मच। क्या प्राइस है काजू बादाम का? 500 रुपये किलो। হ্যাঁ, কাজু বাদাম, টেটু পার্লার, ওয়াইন শপ, এগুলো পরপর দোকান পাবে কিন্তু। এখন আমরা এসে গেছি কারমালি স্টেশনে। ট্রেনটা অ্যাকচুয়ালি ছাড়বে মারগাঁও থেকে, কিন্তু আমরা একটা স্টেশন পরে চলে এসেছি। এটা তাড়াতাড়ি, মানে আমাদের এখানে তাড়াতাড়ি ছিল, আসতে অনেক কষ্ট হয়েছে। আমাদের ওখানে থেকে কী যেন ছিল, মাফুসার থেকে আসতে হয়েছে পাঞ্জি থেকে দেন এখানে। তাও এখানে হাইওয়েতে নামিয়ে দিয়েছে, হেঁটে ট্রেকে করে হেঁটে এসেছি। খুব টায়ার্ড, খেয়ে থেকে বুঝতে পারছো।
আমি একটা জিনিস বলবো, আজকে যে আমি ট্রিপটা করেছি এই ট্রিপে কিন্তু ওরা বলে যে ডিপ দিতে চাইলে ডিপ দিতে পারো জলে, প্লাস এক্সট্রা টাইম থাকতে পারে, সেখানে কিন্তু এক্সট্রা চার্জেস ওরা নেয় 100 থেকে 300 রুপিস। ওইগুলো একটু মাথায় রাখবে, যদি চাও তো করতে পারো, অনেকেই করেছে, আমি করিনি, ফালতু দরকার নেই আমার, যা হয়েছে আমার এনাফ আমার জন্য। আর ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো, আমার দারুণ লেগেছে। আর আমার মনে হয় নর্থ গোয়াও কভার করতে হলে মিনিমাম হাতে 2 থেকে 3 দিন দরকার। আর পুরো সাউথ টু নর্থ যদি রাফলিও কভার করতে চাও তাও 5 দিন থেকে 6 দিনের দরকার। তো আমরা যেহেতু 1 নাইট 2 ডেজ ছিল, আমাদের নর্থ কিছুটা হলেও আমাদের কমপ্লিট হয়েছে। তো দারুণ এক্সপিরিয়েন্স, নেক্সট টাইম এরকম হাতে নিয়ে 4-5 দিন অ্যাটলিস্ট তো নিয়ে আসবো। আচ্ছা, আমাদের কিন্তু ট্রেনগুলো যে বুক করেছি ওইগুলোতে প্রথমে দেখিয়েছিল ওয়েটিং লিস্ট 25-26 এরকম, কিন্তু পরে কিন্তু প্রত্যেকটা ট্রেন কনফার্ম হয়ে গেছে। এখানে একটা জিনিস আমি দেখেছি, মুম্বাই থেকে গোয়া ট্রেন করলে কনফার্ম হয়ে যায়, খালি থাকে। আর প্রাইস পড়ে হচ্ছে 450 করে পার হেড টিকিট। এখন আমাদের ট্রেনটা চলে আসবে CSMT এক্সপ্রেস, মারগাঁও থেকে থানে আমাদের লাস্ট হবে, থানেতে চলে যাবে। আর এইবারের ট্রেন কিন্তু পানপিলে গিয়ে থামাবে না, ডাইরেক্ট থানে গিয়ে থামাবে। তো আর মোটামুটি ভিডিও করছি না, খুব টায়ার্ড, রেস্ট করবো, আর কাল সকালে কথা হচ্ছে। চলো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।